যিল্লা ওয়াল মাসখানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ, যারা জুলুম করবে জমিনে, অত্যাচার করবে মানুষকে, আল্লাহর গজব চারদিক থেকে ধরবে তাদেরকে। জুলুম করা হালাল না হারাম? কিরকম হারাম? মুসলিমের প্রায় কিতাবের 1 নম্বর হাদিস, আল্লাহর রাসূল কত চমৎকার বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ইদা কাতালা আহাদাকুম, এই জমিনে যখন কোন মানুষকে মারবার প্রয়োজন পড়বে, এই জমিনে যখন কোন মানুষকে টর্চারিং করবার প্রয়োজন পড়বে, আঘাত করবার প্রয়োজন পড়বে, ইদা কাতালা আহাদাকুম, খবরদার তোমরা তার ওয়াজতানিবুল ওয়াজ, তোমরা তার চেহারায় আঘাত করবা না, কারণ আমি আল্লাহ তাআলা নিজের হাতে আদম সন্তানকে তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেছেন, আমার কোনো আদম সন্তানের মুখের মধ্যে আঘাত করবা না, কেননা আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে নিজের হাতে তৈরি করেছি। এই জায়গায় নিজের হাতে মানে আল্লাহ আমাদেরকে নিজের হাত দিয়ে বানিয়েছেন এমনটা নয়, তার মানে হলো আল্লাহ তাআলার প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কোরআনে আছে না নাই? একটা হাফেজ ওই এই আয়াত জানে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইচ্ছা মতো একটা আকৃতি দিয়ে। এজন্য আল্লাহ চান না বান্দা কোনো মানুষের উপর জুলুম করুক, অত্যাচার করুক। মুসলিম শরীফের বর্ণনায় 27 নম্বর এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত, যার জবান, তার আচার, তার ব্যবহার দ্বারা আরেকজন মুসলমান নিরাপত্তার মধ্যে থাকবে। কেননা আপনি যদি কোনো বান্দার উপর জুলুম করেন, অত্যাচার করেন, আল্লাহর সাথে গুনাহ করেছেন, তওবা করেছেন। আল্লাহর নবী বলেছেন, আত্তাইবি মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, আমার সাথে গুনাহ করে যদি তওবা করো, আমি তোমাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র বানিয়ে দেব। ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির, আদম সন্তানের মৃত্যুর গড়গড় আসার পূর্ব পর্যন্ত আদম সন্তানের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবেন। আপনারা কি মনোযোগ দিয়েছেন কথার মধ্যে? আপনাদের মনোযোগ আছে তো? যে মনোযোগ দিবে না ওর উপর আল্লাহর গজব নাজিল হোক, বলেন আমিন। কারণ আমি যা কথা বলেছি, আপনি যে কথা বুঝতে পেরেছেন, এটা ইন্টারভিউ নেব আপনার কাছে। বলেন আমি কি বুঝি, এতক্ষণ পর্যন্ত কি বুঝিয়েছি বলেন। আমি যে একটা মূল কথা বলেন, কি বুঝালাম এতক্ষণ পর্যন্ত? কার হক? না আল্লাহর হক? না আল্লাহর হক, বান্দার হক। মাশাআল্লাহ, বান্দার হক বুঝাতে যে এখন যে হাদিসটা পড়লাম, কি আল্লাহর সাথে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেন, ঠিক না? ঠিক। কিন্তু বান্দার সাথে গুনাহ করলে ক্ষমা করবেন কতক্ষণ না? যেমন কবি আব্দুল কাদের বলেছেন, হাসরের দিন বলিবেন আল্লাহ, হে আদম সন্তান তুমি মোরে করোনাই সেবা, জবে সিনু রোগে অজ্ঞান। তার মানে এখানে বোঝা যাচ্ছে কাব্যিকভাবে যে বান্দার হক যদি আপনি আদায় না করেন, সেই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আপনি ক্ষমা পাবেন না, ঠিক না? ঠিক। তাহলে এখন আমরা জেনে নেব আমরা বান্দার হক কিভাবে নষ্ট করি, সেই প্রকারগুলা কি, ঠিক না? ঠিক। প্রথম হক আমাদের দেশে, সেটা হলো আমাদের দেশে বোনের প্রতি ভাইয়ের হক নিয়ে আজকে আলোচনা করব। কার প্রতি? বোনের প্রতি কার হক? ভাইয়ের হক। বোনের প্রতি কার হক? ভাইয়ের হক। আপনাদের এখানে কিছু কপাল পুরা বুড়া আছে, বুড়া বুড়া বুঝেন তো? বুঝা এরা বুড়া হয়ে গেছে ঠিকই, কিন্তু বড় হতে পারে নাই। এ তার মেয়েকে ঠকাবার জন্য যা করার দরকার ছেলের সাথে বুদ্ধি করে তাকে তাই ঠকায় দিচ্ছে, ঠিক না? ঠিক। এই ব্যাপারে একটা হাদিস শুধু দলিল দিব আপনাকে। সিয়ারু আলামিন নুবালা 1 নম্বর 8 নম্বর খণ্ড 104 নম্বর পৃষ্ঠা 8075 নম্বর হাদিস। যেহেতু এটা উসুলে হাদিসের একটি কিতাব, এইখানে হাদিসের আর সনদের কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই। হাদিসটি সকল ওলামাদের মতে সহিহ। হাদিসটি বলবো কিনা শুনতে রাজি আছেন তো? জি। দাঁত কেলিয়ে হাসতে না করেছি, কিন্তু কার দাঁত কেলাবেন না, অবাত করবই, অবাত করবই। মাইকের চেয়ে আমার জুটটা বেশি, বুঝেন নাই?
সব ভলিউম বাড়ান, একটা জোরে চিল্লানি দিয়ে ইউনিট কাটুক সব। ভাই মাহফিলে মাইকটা সুন্দর আনবে না? এই কোন জায়গায় যেন সরিষাবাড়ি মাইক নিয়ে মারামারি আমার এক মাহফিলে, জানেন এটা? মাহফিলই পরে পণ্ড হয়ে গেছে। এই 2-1 বছর আগের, 3 বছর আগের কাহিনী। এই সরিষাবাড়িতে আসলে এই 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 কাণ্ডগুলা ঘটে। মাইক থেকে অনুন্নত, ঠিক না? ঠিক। যা হোক, আমি মাইকের দোষ দেই না, উপর থেকে ফায়সালা লেখা হয়েছে। তবে এরপর থেকে মাইক আরো মানসম্মত দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ভাইজান? এটা মানসম্মত, আরো মানসম্মত দরকার। মাইক দেওয়া হয় কোটকোটি বিক্রি করার, ওই স্টেজে গান টান গায় না ওদেরকে মাইক দেয় ভালো। আর যেগুলো চলে না এগুলো ওয়াজ মাহফিলে পাঠায়। এত নিচে নেমে গেছে মানুষের অবস্থান, আর বললাম না সামনে। তাহলে যে কথাটা আমি বলতেছিলাম, প্রথমে বোনের হক। কার হক? কথা কি খেয়াল আছে আপনাদের? বান্দার হকের কয় নাম্বার পয়েন্টে? 1 নাম্বার পয়েন্টে। কার হক? বোনের প্রতি কার হক? ভাইয়ের হক। এই বোনদের নিয়ে সব থেকে বেশি আলোচনা করেছেন কোন সূরাতে আল্লাহ? এইটাও জানে না। আল্লাহ তাআলা কোরআন কারিমে মেয়েদের সম্পর্কে সব থেকে আলোচনা করেছেন যে সূরায়, সে সূরার নাম কি? সূরা নিসা। নিসা মানে কি? মহিলা। মহিলা। নিসা মানে কি? আর সম্পত্তি বন্টনের আলোচনা কোরআনে কোন জায়গায় করা হয়েছে? সূরা নিসাতে। কেন? আল্লাহ তাআলা তার কাছে ও ভবিষ্যৎ অতীত কোনো কিছুই না জানান না। কারণ আল্লাহ জানেন পৃথিবীতে বান্দারা মেয়েদেরকে ঠেকাতে পারে, ঠকিয়ে দিতে পারে, তাদের হক না বুঝিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা জমি সম্পত্তির সমগ্র মেরাসের বন্টনগুলো আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কঠিন ফতোয়া আছে, মেয়েরা অপেক্ষা করুন, মহিলারা চুপ করে শুনবেন, এবং যা বলি ওই জুলুমকারীর বিরুদ্ধে সেটা নিয়ে অ্যাকশন নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর যারা এসব শয়তানি করেছেন তারা তওবা করে ভালো হয়ে যান। আল্লাহর নবী সিয়ারু আলামিন নুবালাতে হাদিস এসেছে, হাদিস পড়াচ্ছেন সাহাবীদেরকে, ফাহামাকুমুল হাদিস ওয়াসিআলাকুম ফিল মাজালিস। আল্লাহর নবী চেয়ারের মধ্যে বসে আছেন, হঠাৎ করে আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য একজন মহিলা চলে এসেছেন। একজন আনসারীকে বলেছেন, যাও মুহাম্মদকে যে বলো আমি মুহাম্মদের বোন, আমি তার সাথে দেখা করতে এসেছি। আনসারী বলল, আল্লাহর নবীর তো কোনো বোন নেই, এটা আবার কেমন বোন? সেই মহিলা বলল, আমি মুহাম্মদের এমন বোন, মুহাম্মদ ছোটবেলায় আমার হাতের মধ্যে চিমটি কেটেছে, কামড় দিয়েছে, এটার দাগ পর্যন্ত আছে। আনসারী যে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী সাহাবীদেরকে হাদিস বানাচ্ছেন। আল্লাহর নবীকে যখন এই বর্ণনা করা হলো, আপনার বোন আপনার জন্য অপেক্ষা করছে, আপনি আপনার বোনকে বরণ করবেন নাকি? আল্লাহর নবী বুঝে ফেললেন সত্যিই তিনি তার বোন, তিনি তার অন্য কোনো বোন নয়, তিনি তার দুধ বোন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে এগিয়ে গেলেন, তাকে ধরে আনলেন। আল্লাহর নবী নিজের জায়গায় চাদর বিছিয়ে দিলেন, তার বোনকে বসিয়ে দিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ এবার বোনকে বলছেন, তুমি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কি চাও? তিনি বললেন, ভাই আমার, আমি তোমার কাছে কোনো কিছু চাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আজকে মুহাম্মদের বোন যদি মুহাম্মদের কাছে যা চাইবে আমি তাই তাকে পরিপূর্ণ করে দেব। এবার ওই বোন বলল, যার কাছে মুহাম্মদের মতন একজন ভাই আছে সেই বোনের কাছে চাওয়ার কিছু নাই, আপনি শুধু আমার জন্য এই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েতের উপরে মৃত্যু দান করেন। বিশ্বনবী বলেছেন, আমার উম্মতেরা দেখুক আমি আমার বোনকে কেমন ভালোবাসি। আল্লাহর নবী আমাদেরকে নসিহত করেছেন সূরা নিসার আলোচনা করতে, যে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, আপনাদের এলাকায় মরে না মানুষ, মৃত মানুষের প্রথম কর্তব্য কি? যেহেতু জানাজার মধ্যে নেন, জানাজার মধ্যে ওই বড় বড় বুলিয়া আওড়ায়া বক্তব্য না দিয়ে আগে সর্বপ্রথম ওয়ারিসান বন্টন করে দিতে হবে। কে কতটুকু অংশ পাবে এই আলোচনা করতে হবে। আল্লাহর নবীর মতন জালালুল কদর পয়গম্বর আখেরি নবীকেও তার ওয়ারিস বন্টন না করে তাকে কবরের মধ্যে দাফন করা হয় নাই। আল্লাহর নবীর কবরে কয়দিন পর দাফন করা হয়েছিল? তার জানাজা পড়েছেন কে? আবার আবু বকর। মন গড়া কথা বলেন কেন? এটা গুনাহ হবে, গুনাহ হবে না? আল্লাহর নবীর জানাজা প্রথম করেছেন 10 জন, তার নিজের আহলে বায়াতের সদস্যরা।
তারপরে আনসারের মধ্য থেকে 10 জন, তারপরে মুহাজিরদের মধ্য থেকে 10 জন। এই মোট 3টি ধাপে ধাপে আল্লাহর নবীর জানাজা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার বিখ্যাত কিতাব ইরওয়াউল গালিলের মধ্যে তিনি এই আলোচনা করেছেন। আহকামুল জানায়েজের মধ্যে হাদিস তিনি এনেছেন। তাহলে প্রথমে আনসাররা, প্রথমে আহলে বায়েত মানে তার পরিবারের সদস্য 10 জন, এরপরে হলো মুহাজির 10 জন, এরপরে হলো কি আনসার 10 জন। কয়দিন পরে? আর আবু বকরকে আল্লাহর নবীর স্থলাভিষিক্ত খলিফা নির্ণয় করা হয়েছে। মানে নবীদের তো কোনো ওয়ারিস নেই, নবীদের ওয়ারিস কি? আলেম। শুধু শুধু আলেম না, নবীদের হাদিসও আমাদের জন্য ওয়ারিস। আর আলেমরা হাদিস শিক্ষা দেয়, এই জন্য তারা ওয়ারিসের যানবাহন। ঠিক না? ঠিক। আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন কোন বার দিন? তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। আবার সোমবার দিন তিনি কি করেছেন? ওয়ালিদতুলাহু, তিনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। আবার এই সোমবার দিন আল্লাহর কাছে আমাদের আমল নামাগুলো পেশ হয়, আমরা কতটুকু গুনাহ করি। আর আল্লাহ প্রত্যেকটা বান্দার আমল নামা চেক করেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ প্রত্যেক আদম সন্তানের আমলের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করেন। সোমবার দিন রাসূল মৃত্যুবরণ করেছেন, সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর নবীর শেষ নামাজটা তিনি মসজিদে নববীতে পড়তে চাইলেন, কিন্তু আল্লাহর নবী অসুস্থ ছিলেন, অনেক মারিজ ছিলেন, অনেক রোগাক্রান্ত। একজন সাহাবার কাঁধের উপর ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন, কিন্তু আল্লাহর নবী বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না, কারণ তিনি অসুস্থ। সবাই আবু বকরকে সামনে দিলেন, আল্লাহর নবী কাঁধে ভর করে তিনি ঘরের মধ্যে গিয়েছেন এবং মা আয়েশাকে বলেছেন, ঘরের পর্দাটা সরিয়ে দাও, সেতারটাকে উন্মুক্ত করো, জানালার চাদরকে উন্মুক্ত করো, আমি মসজিদের দৃশ্যটা দেখব। আল্লাহর নবী দেখলেন মসজিদের পুরা সাহাবারা আল্লাহর নবীর শূন্যতায় তারা কান্না রোল পড়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীদের নামাজের দৃশ্য দেখে তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, তার চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছিল দাঁড়ি ভিজে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এটা আমার শেষ কান্না। আমি আল্লাহর নবী, আল্লাহর কাছ থেকে চিঠির হুকুম এসেছে, আমি তোমাদের মধ্যে আর বেশি দিন বাঁচবো না। আমি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে আমার সাহাবারা এত সুন্দর করে নামাজ আদায় করবে, আমি আল্লাহর নবীর এই দৃশ্য দেখে মনটা ভরে গেছে। আম্মা জান আয়েশা বলেন, এই কথা বলার পরে আল্লাহর নবী আর কোনোদিন নামাজে দাঁড়াতে পারেন নাই। ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত। আল্লাহর নবী আমার এই কোলের উপর রেখে তার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করেছেন। আল্লাহর নবী মৃত্যুর মুমূর্ষু অবস্থায় সাকরাতুল মাউতে এসেছেন। সাহাবা আনাস ইবনে মালিক, আল্লাহর নবীর প্রায় 12 বছরের খাদেম, তিনি বললেন, নাদারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর দিকে লক্ষ্য করেছি। আল্লাহর নবীর পুরা চেহারাটা চুল থেকে পায়ের পাতা পর্যন্ত ওয়ারাকাতুন মুসহাফ, কোরআনের পৃষ্ঠাগুলো যেমন চকচক করছিল, জলজল করছিল, আল্লাহর নবীর পুরা শরীরটাকে আল্লাহ তাআলা কোরআন কারীমের পৃষ্ঠার মতন বানায়া দিয়েছেন। আনাস ইবনে মালিক বলেন, ও আল্লাহর নবী, আপনার সম্পত্তি আমরা কি করব? আল্লাহর নবী বলেছেন, নবীদের কোনো ওয়ারিস নাই, নবীদের যত সম্পত্তি আমি আমার আহলে বায়েতকে তোমাদের কাছে রেখে গেলাম। এখানে উদ্দেশ্য হলো, আমি হাসানকে রেখে গেলাম, আমি আলীকে রেখে গেলাম, ফাতেমাকে রেখে গেলাম, আমার নবী পরিবারের সদস্যকে রেখে গেলাম, তোমরা তাদেরকে ভালোবাসবে। মান আহাব্বাল হুসাইনি ওয়া হাব্বাল্লাহ, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, সে আল্লাহর নবীকে ভালোবাসবে। ওয়া মান আবগাদা হুসাইনিন ফাবিবুগদি, যে ব্যক্তি হুসাইনকে ঘৃণা করবে আল্লাহ তাআলা তাকে ঘৃণা করবেন। যে হুসাইনের বিরোধিতা করবে আল্লাহ তার বিরোধিতা করবেন। সুবহানাল্লাহ। বলেন, সিয়ারু আ'লামিন নুবালাতে হাদিস এসেছে। এগুলো আহলে বায়াতকে রেখে গেলাম। আর কি? আনাস, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের মাঝে আমি আমার রাসূল আমার সম্পত্তিগুলো আমি বন্টন করে গেলাম তোমার কাছে। এই জন্য তো রাসূল বলেছেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি সম্পদ বন্টনকারী। সুবহানাল্লাহ। বলেন, কিছু শিখবেন, পর্ব কিন্তু শেষ হয় নাই। আমি ওয়ারিস বুঝাইতেছিলাম আপনাকে। তাহলে রাসূলের ওয়ারিস না বুঝায়া রাসূলকে কবরে রাখা হয় নাই। আপনি কেমন বাপ, আপনি কেমন ভাই,
আপনার পিতার সম্পত্তি আপনার বোনকে 2/1 দিয়ে দিতে হবে, এটা ফরজ। আর বোনদেরকে বলেছেন, ভাই যদি তোমার সম্পত্তি বন্টন না করে দাও, এই সম্পত্তির জন্য লড়াই করা, যুদ্ধ করা, তাকে মামলায় ঝুলানো, এটা ওই বোনের জন্য ফরজ। আপনি ঠকে গেলে আপনার সন্তান ঠকবে, আপনি ঠকে গেলে পরবর্তী প্রজন্মের অভিশাপের কারণ হবেন আপনি। এই অথরিটি আপনাকে দেয় নাই। বোনকে আপনি ইচ্ছা মতো দিবেন, তোমার জায়গা, তোমার জমি, আল্লাহর জায়গা, আল্লাহর জমি। আল্লাহ যেই বন্টন নীতি কোরআনে দিয়েছেন, ব্রিটিশরা এত কিছু পরিবর্তন করেছে কিন্তু ইসলামের ফারায়েজ পরিবর্তন করে নাই। কারণ ব্রিটিশরা দেখেছে মহান কোরআন মানুষের মর্যাদার জন্য সম্পত্তি বন্টনের যে উপমা রেখেছে, বাইবেল, হিন্দুদের বই, নাস্তিকদের বই, কোনো পৃথিবীর কোনো গ্রন্থ এত সুন্দর সুষম বন্টন করে নাই যেই বন্টন পদ্ধতি আল্লাহ কোরআন কারিমে সূরা নিসার মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোনদের কর্তব্য কি? ভাইয়ের কাছে সম্পদ বুঝে নেওয়া। আর যেই বাপ তার মেয়েকে ঠকিয়েছে, আল্লাহর কসম, মানিকতাতা আরদান শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি বিন্দু পরিমাণ সম্পত্তি মানুষের ভোগ করবে, কিয়ামতের দিন তাকে 7 তবক আসমান জমিন ঝুলিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে এবং তার সম্পত্তির হিসাব চাওয়া হবে। আপনি কি উত্তর দিবেন কবরে? কি উত্তর দিবেন হাসরে? কি উত্তর দিবেন মিজানে? আপনার বাপকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আপনার বাপকে যদি পাপের হাত থেকে বাঁচাতে হয়, আপনি যদি ভাই হয়ে সে সম্পত্তি পান, সম্পত্তি বন্টন করে দেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ গভর্নমেন্ট এই আইন চালু রেখেছে, আপনি মৃত্যুর পরে যার যার ওয়ারিসানে চলে যাবে সম্পত্তি, ঠিক না? ঠিক। কাজেই মেয়েকে ঠকাবার এই বুদ্ধি শয়তানি পাইলেন কোথায়? আপনার বোনকে ঠকাবার এই বুদ্ধি পাইলেন কার কাছ থেকে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমি জানি না এই কথা আপনি বুঝতে পেরেছেন কিনা। যদি না বুঝেন, ওলামাদের কাছে জিজ্ঞাসা করে আরো ক্লিয়ার হয়ে বুঝে নিন। খবরদার, সম্পত্তি বন্টনে কাউকে ঠকাবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি কাপড়ের টুকরা যদি কেউ রেখে মারা যায় আর তাতে যদি 10 ভাগ হয়, তোমরা এই 10টি ভাগ পরিপূর্ণ করে দাও। হাসান বসরি বলেছেন, ফাদায়েলুল কিলাব নামের একটি বই লিখেছেন, যে একটা কুকুরের মতো জীবনযাপন তৈরি করো। তোমার সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে তুমি একটা কুকুরের মতো জীবনযাপন করো। কেন? একটা কুকুর মরে যাওয়ার পরে তার কোনো ওয়ারিসান থাকে না, আর তুমি মরে যাওয়ার পর 14 বাড়ি 50 গাড়ি বের হয়। এইরকম মুসাফির হালতে জীবনযাপন করতে হবে। যা মাল আসবে সঞ্চয় না করে আল্লাহর রাস্তায় দিয়ে যেতে হবে। আর সঞ্চয় করলে সুষম বন্টনের জন্য সন্তানকে উইল করে যেতে হবে। এটাকে ওসিয়ত বলে। কি বলে? আপনি বুড়া হয়েছেন ঠিকই, কিন্তু বড় হইতে পারেন নাই মাগার। একটু বুড়া হওয়ার সাথে সাথে একটু বড় হওয়ার চেষ্টা করবেন। ওসিয়ত নামা কি জানেন? যে সন্তানকে ওসিয়ত করা ফরজ। ওসিয়ত বুঝেন কাকে বলে? ধরেন আমার এই চাচা দাড়ি পেকে গেছে, আমার ভাইয়েরও দাড়ি আদা আদা আদ্রসা, আদা কাঁচা আদা পাকা, আমার এই মুরব্বীও দাড়ি পাকা। এখন তার সন্তানকে ডেকে বলেন, বাবা তোমাদেরকে আমি কিছু ওসিয়ত করছি। রসুল তার উম্মতকে 101টির বেশি ওসিয়ত করেছেন। যদি আবার কোনো মাহফিল হয়, রসুলের ওসিয়ত নামা নিয়ে 2-3টা মাহফিল করা সম্ভব। বুঝতে পেরেছেন কিনা? যেমন লোকমান নবী তার ছেলেকে ওসিয়ত করছেন কি? ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। ইয়াকুব নবী তার 12 জন সন্তানের হাত ধরেছেন। যখন তার কাছে হাদার আল ইয়াকিন, মৃত্যু উপস্থিত হলো, তিনি তার সন্তানকে বললেন, ইয়াকুব নবীর কয়জন সন্তান? 12 জন। প্রথম লাবি বিন ইয়াকুব, দ্বিতীয় নাম হলো ইয়াহুদা বিন ইয়াকুব, তৃতীয় হলো আশির বিন ইয়াকুব, চতুর্থ হলো নাবদালি বিন ইয়াকুব, 4 হলো দান বিন ইয়াকুব। এরকম করে 5 একটা নাম্বারে 11 নাম্বারে হলো ইউসুফ বিন ইয়াকুব 10 নম্বরে, আর 11 নম্বরে হলো 12 নম্বর হলো বেনিয়ামিন আলাইহিস সালাম। বলে সমস্যা নেই। এই বানি ইসরাইলের যুগ। ইয়াকুব নবীও তার ছেলেদেরকে ওসিয়ত করলেন, হে বাবারা, আমি মৃত্যুর পরে আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আমার চাচা ইসমাইলের দিনের উপরে, আমার পিতা ইসাক নবীর দিনের উপরে এবং আমি ইয়াকুব নবীর দিনের উপরে তোমরা ইস্তেকামাত থাকবা। তাহলে মৃত্যুর পূর্বে ওসিয়ত করাটা এটা জরুরি। আপনার সন্তানদেরকে ডেকে বলবেন, বাবা আমি মৃত্যুর পরে বোনকে বোনের হক বুঝিয়ে দেবে, ভাইকে ভাইয়ের হক বুঝিয়ে দেবে, তোমরা শরিয়ার আলোকে বন্টন করবে, ব্যাস আপনার কাজ শেষ। আল্লাহ আপনাকে আর ধরবেন না।
কথা কি বুঝতে পেরেছেন কিনা? তারপর কি বলবেন যে আমি মৃত্যুর পরে ওই 40 42 48 এইসব বেদাতি এগুলো করো না, কারণ এগুলোর দলিল শুধু হিন্দুদের কিতাবে আছে। আমি অনেক চেষ্টা করলাম 40 জায়েজ করার, অতঃপর আমি একটা দলিল পেয়েছি, আপনারাও খুব খুশি হবেন। সে দলিলটা আপনারা চান না? তবে সেই দলিলটা কোরআন হাদিসে পাওয়া যায়নি, দুঃখিত। সেটা হিন্দুদের শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে পাওয়া গেছে। কি খাওয়ার দলিল? 40 খাওয়ার দলিল কোন কিতাবে আছে? শ্রীমদ্ ভগবদ গীতা মন্ত্র নাম্বার 68-তে উল্লেখ আছে। তার আগের 3টা লাইনে আছে, না তাস্তে প্রতিমা আস্তে এক এবং অদ্বৈত মোহাম্মদ ইতিখেত নিপশ্চব্য মানস হারাম অবনব ধর্মর্ষ নাংসি জন্মহম যদ যদ ধর্মর্ষি শ্রী গ্লানি ভববর্তী ভারত অবনব ধর্মর্ষি সম্ভাব্য যুগ যুগ আবদার। তো হিন্দুদের কিতাব শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে 40 দলিল পাওয়া গেছে। এখন আপনি যদি হিন্দু হন, আপনি যদি ব্রাহ্মণ হন, তাহলে দিন গরু জবাই না, গরু তো খাওয়া যাবে না, ওই সার কি জানি ছাগল টাগল দেয়, পাঠা দেয়, পাঠা পাঠা খাবেন আপনি। আর যদি আপনি মুসলমান হন, মুসলমানের কোনো দলিলে 40 লেখা নাই। আপনাদের এলাকায় 40